আজাদি না গোলামি। আপনার বাবা কি করে যখন আমরা বলি যে বিডিআর, তখন বলে আপনারা দেশদ্রোহী। এই যে দেশদ্রোহী একটা আমাদেরকে ট্যাগ দিয়েছে, এটা আমরা কোনো জায়গায় যাই ঠাঁই পাই না। চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কোনো জায়গায় যাই আমরা জায়গা পাই না। আমাদেরকে একটাই পরিচয় দেয়, আমরা হচ্ছে বিদ্রোহী সৈনিক। আমরা এই বিদ্রোহী ট্যাগ থেকে মুক্তি চাই। যাদেরকে বিনা বিচারে বিশেষ আদালত বসিয়ে পুরো ঢাকা শহর সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্যাটালিয়নে বিদ্রোহের মুন্নি সাজে সংবাদ সম্প্রচারণ করেছিলেন তৎকালীন মিডিয়ায়। এই মুন্নি সাহেব সংবাদের কারণে পুরো বাংলাদেশে বিদ্রোহ নামের তকমাটা দিয়ে 18,500 সদস্যকে তারা যে বাড়িতে পাঠিয়েছে। এখন যে ধারা লাগিয়েছে, ইমো নাম্বার যে ধারাটি লাগিয়েছে, এই ধারা বাতিল করে এবং এখন কমিশনে যারা আছেন, কমিশনের একজন সদস্যের প্রতি আমাদের একজন সদস্যের প্রতি আমাদের অনীহা আছে। তিনি হচ্ছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের দোষর চন্দন। ওনাকে এই কমিশন থেকে বাতিল করে একজন বিচারপতি সেখানে দেওয়া হোক। আমরা যে মিডিয়ার সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছি, দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত এবং নিপীড়িতভাবে থেকেছি, আমাদের কোনো কেউ খোঁজ খবর নেয়নি। আমি ঢাকার বাইরে ছিলাম, দিনাজপুরে। আমাদের কোনো কারণ ছাড়াই আমাদেরকে কারাগারে প্রেরিত করা হয়েছে। 17 বছর হিসেব করে যত লোককে বাড়িতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ সহ আমাদেরকে পূর্ণবহাল করতে হবে। পিলখানায় যে হত্যা সন্দেহ হচ্ছে, এই ব্যাপারে আমরা কিছু জানতাম না। দীর্ঘ 2 বছর চাকরি করার পরেও তারা বলতে, যদি তোমরা না সাক্ষী দাও তাহলে তোমাদেরকে জেলে পাঠানো হবে। ঠিক 2010 সালে 17 নভেম্বরে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে বলে যে যারা সাক্ষী দেয় নাই তাদেরকে অ্যারেস্ট করা হলো, যারা সাক্ষী ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। আমাদের যে ভাইরা কারা নির্যাতিত আছে তাদেরকে ফার্স্ট বের করে দিক। যারা নির্দোষ, আমি বারবার একটা কথা এখানে মিডিয়ার সামনে বলছি, যারা নির্দোষ তাদেরকে মুক্তি করে দিক। আমরা কোনো গান দেখতে চাই না, সীমান্তে কোনো গান থাকবে না। আবার সীমান্তে আমরা বিডিআর চাই। আর আমার যে বাবা চাচারা বিনা অপরাধী কারারুদ্ধ অবস্থায় আছে, তাদের মুক্তি এবং তাদের পুনর্বহাল করতে হবে। আমাদের পুনর্বাসন দিতে হবে। আমাদেরকে যে একদম ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরিবারে 4টা টাকা আমাদের একমাত্র অবলম্বন ছিল, আমার বাবার ইনকাম, সেই ইনকামটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা পথে বসে গেছি। আমাদের এক দিনের কান্না শোনার মতো পৃথিবীতে কেউ ছিল না। আমরা সেই সম্মান আবার ফিরে পেতে চাই। আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে 2011 সালের 22শে অক্টোবর। তাকে শুধু বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমার বাবা বলছে যে না, আমি আমার বাসায় 3টা সন্তান রেখে আসছি। আমি যদি এখানে জিহাদ করে যদি আমি মৃত্যুবরণ করি, তাও আমি আমার সাথী ভাইয়ের বিরুদ্ধে আমি মিথ্যা মামলা করব, মিথ্যা সাক্ষী দিব না। এই মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমার বাবাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। কলিগরা আছে, তাদের বিরুদ্ধে বলতে হবে যে তারা বিদ্রোহ করছে, এরকম টাইপের কিছু বলতে হবে। এটা দিতে যখন আমার বাবা না স্বীকার করে, তখন আমার বাবাকে গ্রেফতার করা হয়। আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয় এবং জেলখানা থেকে তারা চিকিৎসা করতে দেয়নি। বিডিআর পরিবার অনেক কান্না করেছে। এই 16 বছর তারা খুব কান্না করছে। তাদের পরিবার অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ অনেকের টাকা পয়সার অভাব হয়েছে। তা আমরা চাই তাদের মুক্তি হোক। আমার হাজব্যান্ড 16 বছর কারাবন্দি, কিছু খালাস পাইছে। পিলখানা থেকে যে একটা মামলা হয়েছে, এই মামলা থেকেও খালাস পাইছে এবং হত্যা মামলা থেকেও খালাস পাইছে। খালাস পাই মনে করেন আজ পর্যন্ত তার জামিন মিলছে না। এতদিন তো আমাদের মুখ খোলার মতো কোনো কিছু ছিল না। যখন সৈচারিনী বাংলাদেশ প্রতিরোধ করছে, তখন থেকে হয়তো আমাদের একটা ক্লাস পয়েন্ট আসছে না। এতদিন আমাদের কিন্তু এরকম মুখ খুলতে আমরা পারি নাই। কারণ রাস্তাঘাটে যেই জায়গায় গেছি, বিডিআর বিদ্রোহী নামে মানে আমাদেরকে একবারে সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে। আমার বাবা রিটায়ার্ড, পেনশনে চলে আসছিল।
আমার বাবা এই রিটায়ার্ড হওয়ার পর আমার বাবা জেলখানা পাঠানো হয়েছে। আমার বাবাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। আমার বাবা মৃত্যুবরণ করছে, জেল মেডিকেলে মৃত্যুবরণ করছে। আমার বাবা কোনো চিকিৎসা পায়নি।